আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ছাগলের ভিটামিনের ঘাটতি থাকার কারণে মা ছাগলের কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ না হওয়া, মা ছাগলের সময় মতো হিটে না আসা এবং ছাগলের লোমগুলা উস্কো খুস্কো থাকবে এবং ছাগলটি দেখতে একদমই সুন্দর লাগবে না। দেখে মনে হবে বিভিন্ন রোগে মনে হয় আক্রান্ত আছে ও আরো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে যদি ছাগলের শরীরে এই ভিটামিনের ঘাটতি থাকে। আর আমরা এই ভিটামিনের ঘাটতি দূর করার জন্য কিন্তু অনেক টাকা খরচ করে বাজার থেকে বিভিন্ন ধরনের ভিটামিন কিনে আনি, যার ফলে দেখা যায় আমাদের একটা যথেষ্ট পরিমাণ ব্যয় হয়ে যায় বা অনেকগুলো টাকা বেরিয়ে যায়। কিন্তু আমাদের বাড়ির চারপাশে এমন কিছু গাছ ও পাতা আছে যেগুলো খাওয়ালে ছাগলের নানা ধরনের ভিটামিনের যে ঘাটতি আছে এটা আমরা পূরণ করতে পারবো। সেই রকম 5টি গাছ ও পাতা সম্পর্কে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করা হলো। তো ভিউয়ার্স, আমরা এক নম্বরে যে গাছ ও পাতা সম্পর্কে জানবো তা হলো কুমড়ি শাক। এই কুমড়ি শাক আবার অনেকে চাষ করে থাকেন ছাগলের খাদ্য খরচটা কমানোর জন্য বা ছাগলের কাঁচা খাদ্য হিসেবে। এই শাক আপনি যদি খামারের সকল ছাগলকে খাওয়ান তাহলে আপনার ছাগলের কোনোদিনই ভিটামিনের ঘাটতি হবে না বা ভিটামিনের ঘাটতি দেখা দিবে না, কারণ এই কুমড়ি শাকে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, লোহা ইত্যাদি আরও অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যা ছাগলের হাড় মজবুত করে ও ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ছাগলের চকচকা ভাব আনতে সাহায্য করে এবং ছাগলের যে সৌন্দর্য বৃদ্ধি গঠন আছে তা আনতে সাহায্য করে এই কুমড়ি শাক। দ্বিতীয় যে গাছটি সম্পর্কে জানবো বা যে পাতা সম্পর্কে জানবো তা হলো বাঁশপাতা। ছাগলের ক্ষেত্রে কিন্তু এই বাঁশপাতার অনেক গুরুত্ব রয়েছে। যেমন ছাগলের বাচ্চা হওয়ার পরে যদি অনেকক্ষণ সময় কেটে যায় তারপরেও যদি ছাগলের ফুলটা না পড়ে তখন কিন্তু এই বাঁশপাতা খাওয়ানোর পরে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ছাগলের ফুলটা পড়ে যায়। আর এছাড়াও বাঁশপাতাতে আছে ছাগলের জন্য নানাবিধ উপকার, যেমন বাঁশপাতাতে পাওয়া যায় ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি6, ভিটামিন এ ইত্যাদি আরো নানান ধরনের উপকারিতা রয়েছে, আর যা ছাগলের শরীরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এই বাঁশপাতা খাওয়ালে ছাগলের কিন্তু হাড় মজবুত হয় এবং ছাগলের শরীরের যে লোমগুলো উস্কো খুস্কো হয়ে থাকে তা কিন্তু ঠিক করে এবং ছাগলের শরীরের একদম মসৃণতা ভাব চলে আসে এই বাঁশপাতা খাওয়ালে। আরো নানান ধরনের উপকারিতা পাবেন যদি আপনারা এই ছাগলকে বাঁশপাতা খাওয়ান। তৃতীয় যে গাছটি সম্পর্কে জানবো বা পাতা সম্পর্কে জানবো তা হলো বটপাতা। আর এই বটপাতা আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে নিয়ে এসে ছাগলকে প্রতিদিন বা 1 থেকে 2 দিন পর পর খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এই বটপাতাতে রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা, যেমন ভিটামিন কে, এছাড়াও এতে আছে ভিটামিন এ, সি এবং ই সহ আরো অন্যান্য পুষ্টি উপাদান, যেমন খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে কিন্তু ছাগলের চোখ ও হাড় মজবুত করে এবং ছাগলের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে এবং আরো অন্যান্য ধরনেরও কিন্তু উপকারিতা আপনারা পেয়ে থাকবেন এই বটপাতা খাওয়ালে। চতুর্থ যে গাছটি বা পাতাটি সম্পর্কে জানবো তা হলো পালং শাক। কারণ এই পালং শাক যেমন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেমন কিন্তু ছাগলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সপ্তাহে একবার হলেও কিন্তু ছাগলকে এই পালং শাক খাওয়ানো উচিত। আর পালং শাকে কোন কোন ভিটামিন থাকে তা হলো ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড বা ভিটামিন বি9 ইত্যাদি আরো অনেক ধরনের কিন্তু পুষ্টি উপাদান থাকে এই পালং শাকে। পঞ্চম যে গাছ বা পাতা সম্পর্কে জানতে পারবো তা হলো আম পাতা। এই আম পাতা যদি ছাগলকে আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনারা নানা ধরনের উপকার পাবেন। এই আম পাতায় থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি এবং ক্যালসিয়াম ইত্যাদি আরো নানান ধরনের কিন্তু এই উপকারিতা রয়েছে। তাই ছাগলকে অবশ্যই আপনারা কিন্তু আম পাতা খাওয়ানোর চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটা দেখে উপকৃত মনে করেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।